কতদিন ধরে চলছে এগুলো? কতদিন ধরে চলছে মানে? কে ছিল এটা? আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে কেউ আই লাভ ইউ বলে? কেন, বেস্ট ফ্রেন্ডে কি আই লাভ ইউ বলা যায় না? আচ্ছা, সমস্যা কি তোমার? তুমি কি কখনো চিন্তা করছো তোমার কোনো লেভেল আছে? তারপরও আমি এতদিন তোমার সাথে রিলেশন কন্টিনিউ করছি, আর তুমি এখন আমার কাছে ছোট ছোট বিষয় নিয়েও কই বুঝাচ্ছ? আমি জাস্ট জিজ্ঞাসা করছি কে এটা। কেন জিজ্ঞাসা করবা? এটা জিজ্ঞাসা করার কোনো কারণ হলো? দেখো, আমার এসে ভালো লাগতেছে না। আমি এখন আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আমার মনে হয় এখন আমরা আলাদা হয়ে যাওয়াটাই ভালো। ভালো থেকো। কিরে, তোর মন খারাপ কা? এমনি ভালো লাগে না। তোরে আমি আগেই বলছিলাম কোনো মেয়ের মায়া পড়িস না। দেখ এখন কি হয়। তো ঠিক আছে, থাক তাহলে, আজকে আমার কাজ আছে রে, তাহলে আমি পরে আসবো। থাক। চুপ করে থাকবা? হঠাৎ ডাকলা যে? তোমার কথা খুব মনে পড়ছে তাই। হঠাৎ আমার কথা মনে পড়লো? বয়ফ্রেন্ডের সাথে গিয়ে ঝগড়া হয়েছে? ঝগড়া না, কি হয়েছে? মানুষের জীবনে অনেক ভুল থাকে। আমার জীবনে সবার চেয়ে বড় ভুল হলো তোমাকে কষ্ট দেওয়া। তোমাকে ছেড়ে যাওয়ার পর তার সাথে ভালোই চলছে, কিন্তু সে কখনো আমাকে ভালোবাসার মূল্য দেয়নি। হঠাৎ সে একদিন ডাকে আমাকে তার বন্ধুর বাসা নিয়ে যায়। সে এক পরিচয় বলে ভালোবাসার প্রমাণ দিতে। আমি পারিনি ভালোবাসার প্রমাণ দিতে, যার জন্য সে এখন আমার সাথে। আমি বুঝি তোমার কষ্ট দেয়া, তোমার মায়ের এখনো কাটাতে পারিনি। তুমি ছেড়ে যাবার পর ভাগিস তোমার সাথে দেখা হয়নি আমার। দেখা হলে হয়তো তুমি আমার চোখের নিচের কালির মায়া পড়ে যেতে। তুমি হয়তো আমার চোখের নিচের কালিগুলা মুছে দিতে। ভাগিস তোমার সাথে একটা বড় দেখা হয়নি, সামনেও পড়িনি। মুখামুখি হলে হয়তো আমার অসহায় মুখটা তোমার সামনে পড়ে যেত। তা দেখে তুমি নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলতে। তোমার ইচ্ছে হতো এই অসহায় মুখটার হাসির কারণ হয়ে বারবার ফিরে আসতে। দুজনের পথ আলাদা হবার পরে তুমি পিছের দিকে ফিরিয়ে না তাকিয়ে ভালো করছো। যদি তাকাতে তাহলে দেখতে পেতে কতটা সুখে দিন কাটে। সম্পর্কটার নাম পাল্টিয়ে দেওয়ার পর বাকি সেই অবহেলার ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়েনি তোমার? না হয় তিল তিল করে এতদিনের সম্পর্ক মায়া ত্যাগ করে আসতেন। আজকাল ভালোবাসা এমন হয়, শুরুটা ভালোবাসা দিয়ে আর শেষটা বিচ্ছেদ দিয়ে। মায়া এমন একটা জিনিস যেটা একবার কারো প্রতি চলে আসলে সহজে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। চলো না আমরা সব আগের মতো ধরে। নতুন করে আমি কারো মায়া পড়তে চাই না। একটা মানুষকে তিলে তিলে শেষ করার জন্য একটা মানুষের মায়াই যথেষ্ট। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার মায়া ছাড়তে আমাদের অনেক কষ্ট হয়। যে মানুষটা আমাকে ছেড়ে একবার যেতে পারে
সেই মানুষটা আমাকে হাজারবার ছেড়ে যেতে পারে। ভালোবাসা হয়তো একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু কারো মায়া কখনোই না। ভালো থেকো, ভালো থেকো। কি তুই আমার বাবার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ ভাইয়া, আসলে নীলকে আমি নীল না একটু থতু মতো খাইবে না, একটু থতু অ্যাকশন। অ্যাকশন। কি তুই আমার বাবার মুখের উপর কথা বলছিস? আবার হাসছে দিছে। অ্যাকশন। তারপরও আমি এতদিন তোমার সাথে কন্টিনিউ রিলেশন করছি।